সার্কুলার মোশনই কন্টিনিউ হচ্ছে। আমরা একটু আগে দেখলাম যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে থিটা বাই টি। তাহলে ডি থিটা বাই ডিটি এটাকে আমরা বলবো ছিল ইনস্ট্যান্টেনিয়াস। অ্যাঙ্গুলার ভেলোসিটি লিনিয়ার তোমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দেখলাম, আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি দেখলাম, এবার হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাসিলেশন। এটাকে আমরা আলফা দ্বারা ডিনোট করি। লিনিয়ার অ্যাসিলেশন এ ইকুয়াল টু ছিল আমাদের চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। তাহলে আমাদের অ্যাঙ্গুলার অ্যাসিলেশনের ফর্মুলা ছিল আলফা ইকুয়াল টু চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে এটার ইউনিট কি হবে? আমাদের ইউনিট হবে ছিল ওমেগার ইউনিট হচ্ছিল রেডিয়ান পার সেকেন্ড, আর টাইমের ইউনিট হচ্ছিল টি। তাহলে এটার ইউনিট হবে ছিল র্যাড পার সেকেন্ড স্কোয়ার। আর ডাইমেনশনাল ফর্মুলা হয়েছিল, রেডিয়ানের তো কোনো ডাইমেনশন নাই, তাহলে টি টু দি পাওয়ার -2। এবার মনে করো একটা সার্কুলার ট্র্যাকে একটা পার্টিকেল রোটেট করছে, রেডিয়াস হচ্ছে আর। প্রথমে পার্টিকেলটা না আস্তে আস্তে রোটেট করছে, মানে পার্টিকেলটার অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল ওমেগা 1। তাহলে আমরা বলতে পারি ওমেগা 1 ইন্টু আর, এটি হচ্ছিল পার্টিকেলটার লিনিয়ার ভেলোসিটি v1টা। এইবার পার্টিকেলটা কি করলো, ওর স্পিডটাকে বাড়ালো, ওমেগা থেকে স্পিডটা টি টাইমে স্পিডটা ইনক্রিজ করে ওমেগা 2 করলো, তার জন্য ওর লিনিয়ার ভেলোসিটিটা হয়ে গেল v2। তাহলে আমরা লিখতে পারি v2 ইজ ইকুয়াল টু ওমেগা 2 আর। তাহলে a ইকুয়াল টু আমরা জানি v2 মাইনাস v1 বাই টি। তাহলে যেহেতু টি টাইমে v1টা আমাদের ছিল প্রথমে ওমেগা 1 আর, টি টাইম পর এটা হয়ে গেল ওমেগা 2 আর বাই টি। তাহলে আরটা কমন নিলে পরে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি ইন্টু আর। তাহলে আমি বলতে পারি এ ইকুয়াল টু আলফা আর। তাহলে রিলেশনগুলি মনে রাখতে খুব সুবিধা হয়। দেখো এস ইকুয়াল টু আমাদের ছিল থিটা আর, আমাদের ভি ইকুয়াল টু ছিল ওমেগা আর, আর এ ইকুয়াল টু ছিল আলফা আর। এই তিনজনের ডিরেকশন হচ্ছিল অ্যালং ট্যানজেন্ট, আর এই তিনজনের ডিরেকশন হচ্ছিল আমাদের অ্যালং অ্যাক্সিস, আর এই আর এর ডিরেকশন হচ্ছিল আউটওয়ার্ড ফ্রম দ্য সেন্টার। এবং এই তিনটার ভেক্টর ফর্মটাও একই রকম। এইটারও ভেক্টর ফর্ম এ ইকুয়াল টু আলফা ক্রস আর, অর্থাৎ এটা ছিল আমাদের থিটা ক্রস আর, এটা হচ্ছে আমাদের ওমেগা ক্রস আর, আর এটা ছিল আলফা ক্রস আর। একই টাইপের এবং ডিরেকশনও একই রকম। এবার আমি একবারে তিনটা একসাথে ডিরেকশন দেখাচ্ছি। যদি এইভাবে রোটেট করে তাহলে এই ট্যানজেন্ট বরাবর হবে ছিল এস ভি এ, লিনিয়ার মোমেন্টাম, ফোর্স, এগুলো ছিল সব এই দিকে। আর এই অ্যাক্সিস বরাবর এক্ষেত্রে আপওয়ার্ড ডিরেকশন হবে ছিল থিটা, ওমেগা, আলফা, অ্যাঙ্গুলার মোমেন্টাম, টর্ক, সব এই অ্যাক্সিয়াল ভেক্টর হবে। তাহলে আমাদের অ্যাঙ্গুলার অ্যাসিলেশন আর লিনিয়ার অ্যাসিলেশনের মধ্যে এটা ছিল রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার অ্যান্ড লিনিয়ার অ্যাসিলেশন। এবার হচ্ছিল আমাদের লিনিয়ার ভেলোসিটিতে কতগুলি ফর্মুলা ছিল। একটা ছিল আমাদের এস ইকুয়াল টু ভিটি, এখানে আমাদের ফর্মুলা হবে ছিল থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি, অর্থাৎ এস এর সাবস্টিটিউট হচ্ছে আমাদের এখানে থিটা, ভি এর সাবস্টিটিউট হচ্ছে আমাদের ওমেগা, ভি আর ইউ, আর
অ্যাসিলেশনের সাবস্টিটিউট হিসেবে আমরা ইউজ করছি আলফা। এখানে আমরা দেখলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, তার বদলে এখানে আমরা দেখবো ছিল ওমেগা টু ইজ ইকুয়াল টু ওমেগা ওয়ান প্লাস মাইনাস আলফা টি। এখানে এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। এখানে আমরা দেখবো ছিল থিটা ইকুয়াল টু ওমেগা ওয়ান টি প্লাস মাইনাস হাফ আলফা টি স্কোয়ার। এখানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু এ এস। এখানে আমরা পাবো ছিল ওমেগা টু স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস টু আলফা থিটা। এখানে ছিল আমাদের এস সাফিক্স টি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এ বাই টু ইন্টু টু টি মাইনাস ওয়ান। এখানে আমরা পাচ্ছি হচ্ছিল থিটা সাফিক্স টি ইকুয়াল টু ওমেগা ওয়ান প্লাস মাইনাস এ আলফা বাই টু ইন্টু টু টি মাইনাস ওয়ান। তাহলে একই রকম রিলেশন। তাহলে এই রিলেশনগুলি দিয়েও এখানে আমাদের কিছু নিউমেরিক্যাল হতে পারে। কিরকম নিউমেরিক্যাল হতে পারে আমরা একটু দেখে নিই। মনে করো একটা কোশ্চেন তোমাকে দিলাম, ডিটারমিন the angular velocity of the second, minute and hour hands of a clock. তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে আমাদের কি আছে, ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t। এবার একটা সেকেন্ডের নিডিল টোটাল যদি একটা টার্ন নেয় পুরো, তার জন্য আমাদের কত টাইম লাগে, 1 মিনিট। একটা সেকেন্ডের নিডিল টোটালটা একটা পুরো রোটেট করে আসতে নেয় হচ্ছে আমাদের 1 মিনিট, মানে 60 সেকেন্ড। তাহলে সেকেন্ডের জন্য আমাদের কি হবে, সেকেন্ড হ্যান্ডের জন্য আমাদের তাহলে ওমেগা কত আসবে, ওমেগা ইজ ইকুয়াল টু 2π/60 রেডিয়ান পার সেকেন্ড। মিনিটের হ্যান্ডসের জন্য কি আসবে, একটা মিনিটের নিডিল টোটাল একটা টার্ন নিতে সময় লাগে হচ্ছে আমাদের 1 আওয়ার, মানে হচ্ছে 60 মিনিট। তাহলে 1 আওয়ার মানে ছিল 60 মিনিট, মানে ছিল 3600 সেকেন্ড। তাহলে এত রেডিয়ান পার সেকেন্ড। আর আওয়ারের যে কাটাটা আছে, আওয়ারের হ্যান্ড আমাদের একটা টোটাল ফুল রোটেশন দিতে সময় নেওয়া হয়েছিল, একদম পুরো ঘুরে আসতে নেওয়া হয়েছিল 12 আওয়ার। তার মানে আমাদের 2π/T মানে হচ্ছে 12 আওয়ার। 12 আওয়ার মানে হচ্ছে 12 ইন্টু 3600 সেকেন্ড, র্যাড পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের তিনটে হ্যান্ডসের অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবার নেক্সট মনে করো একটা কোশ্চেন করলো, ক্যালকুলেট দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি of Earth about its own axis। তাহলে আর্থের অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করার ফর্মুলা ওই একই 2π/t। এবার আর্থ নিজের অ্যাক্সিসের রেসপেক্টে একবার টোটাল রোটেট করতে নেওয়া হয়েছিল 24 আওয়ার। তাহলে আমাদের ক্যাপিটাল টিটা এখানে বসাবো, 24 আওয়ারটাকে সেকেন্ডে নিতে হবে 3600 র্যাড পার সেকেন্ড, হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের নিউমেরিক্যালগুলি করতে হবে। আবার ওই যে ফর্মুলাগুলি আমরা দেখলাম, সেই ফর্মুলাগুলি দিয়ে নিউমেরিক্যাল কি হতে পারে, যেরকম মনে করো একটা নিউমেরিক্যাল, an electric fan is revolving with a velocity
210 rpm, when its motion is increased with the help of a regulator, it attains a velocity of 630 rpm in 11 seconds. What is the angular acceleration? What is the short লিখলাম angular acceleration of the fan, আর তার সঙ্গে চাইছে হচ্ছে also calculate the number of revolution completed by the fan in that 11 সেকেন্ড। ওই 11 সেকেন্ডের মধ্যে কয়টা রিভলিউশন হয়েছে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে সেগুলি লিখে নিতে হবে। প্রথমে আমাদের নিউমেরিক্যালটাতে এই ওমেগা 1 দেওয়া আছে, ওমেগা 2 দেওয়া আছে, টাইম দেওয়া আছে। তাহলে ওমেগা 1 দেওয়া আছে ছিল 210 rpm, সেটাকে আমি বলছি পাই বাই 30 দিয়ে মাল্টিপ্লাই করে র্যাড পার সেকেন্ডে নিয়ে যাব, তাহলে 7 পাই র্যাড পার সেকেন্ড। ওমেগা 2 ইজ ইকুয়াল টু দেওয়া আছে 630, এটাকে পাই বাই 30 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এটা চলে আসবে আমাদের 21 পাই র্যাড পার সেকেন্ড। টাইম দেওয়া আছে ছিল 11 সেকেন্ড, আলফা বার করতে হবে। তাহলে আমাদের হাতে ফর্মুলা আছে ছিল ওমেগা 2 ইকুয়াল টু ওমেগা 1 প্লাস আলফা টি। ওমেগা 2 হচ্ছিল আমাদের 21 পাই, ওমেগা 1 হচ্ছিল 7 পাই, আলফা টাইমটা হচ্ছে 11। তাহলে এখান থেকে আমাদের আলফা ইকুয়াল টু আসবে ছিল 4 র্যাড পার সেকেন্ড স্কোয়ার। আলফা বেরিয়ে গেল। এবার বার করতে বলছে ওই 11 সেকেন্ডের নাম্বার অফ রোটেশন। যখন আমাদের এই নাম্বার অফ রোটেশন বা নাম্বার অফ রিভলিউশন বার করতে বলবে, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের থিটা বার করব। তাই থিটাটা বার করবো আমরা এই ফর্মুলা দিয়ে, থিটা ইকুয়াল টু ওমেগা 1 টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। তো ওমেগা 1 হচ্ছে আমাদের 7 পাই, টি হচ্ছে 11 প্লাস হাফ, আলফা হচ্ছে 4, টি স্কোয়ার মানে হচ্ছে 11 স্কোয়ার ইজ ইকুয়াল টু 484 রেডিয়ান। তাহলে থিটা বার হয়ে গেল। আমরা জানি একটা রোটেশন হলে পরে আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছিল 2 পাই। তাহলে 2 পাই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয় যখন একটা রোটেশন হয়। তাহলে ইউনিট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয় যখন রোটেশন হচ্ছিল 1/2 পাইটা হয়। তাহলে 484 অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে। এই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটাটা 484 বলছে, এত অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে যখন নাম্বার অফ রিভলিউশন হবে এইটা বাই 2 পাই, তাহলে ইজ ইকুয়াল টু 77 অ্যান্সার। তাহলে এই টাইপের ফর্মুলাগুলি দিয়ে আমাদের নিউমেরিক্যাল করতে হতে পারে, ঠিক আছে। এরপরে ছিল